মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে মজার মজার খাবারগুলোর মাঝে নিয়ে এসেছি খুব সুস্বাদু সাদা করলা ভাজি। তো একদমই সাদা থাকবে ছোট আলু দিয়ে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছেন আমি কড়াইতে তেল দিয়েছিলাম, তেলের ভিতরে শুধু করলা আর আলুগুলো দিয়ে দিয়েছি। আর এই করলা ভাজিটি একবার খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয়। একদম সাদা, কোনো মশলা ছাড়া, শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর সামান্য লবণ, তেল, ব্যাস সুস্বাদু মজাদার করলা ভাজি। একবার খেয়ে দেখবেন, কোনো তিতা ছাড়া, একদমই তিতা নেই বললেই চলে। আর এটা দেখতেই পাচ্ছেন ছোট ছোট করলাগুলো, তিত করলা যেটাকে বলি। এ পর্যায়ে আমার ভিডিওটি যদি আমার আপু ভাইদের কাছে একটু ভালো লাগে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। ভিডিও দেখার পরে ছোট্ট একটু ভালোবাসা দিয়ে কমেন্ট রেখে যাবেন। আমি সেই কমেন্টের সূত্র ধরে আপনাদের কাছে চলে যাব ইনশাআল্লাহ। আমি সব সময় আপনাদেরকে বলি, আমরা একে অপরকে সাপোর্ট করব, তবেই সামনে আগাতে পারবো। তাছাড়া কখনো একে অপরকে সাপোর্ট করা ছাড়া সামনে আগানো সম্ভব না, এটা আমরা সবাই জানি। তো ইনশাল্লাহ সবাইকে যেন আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করে, সেই কামনাই করি, আল্লাহর কাছে সেই প্রার্থনাই করি। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে ঢেকে দিয়েছিলাম, আর আমি একবারই ঢেকে দিয়েছি এটাকে। প্রথমে যে ঢেকে দেব, এবং দেখেছেন যে আমি একটা দিয়ে কাগজ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছিলাম, আর ওই বন্ধটা করাতেই একদম এখন সিদ্ধ হয়ে গেছে। এখন এভাবে আমি তেলের উপরে ভাজতে থাকবো, অল্প জালের ভিতরে। জাল বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম টু হাই এভাবে দিয়ে। একদমই হাই লেভেলে দিলে আপনি ভাজতে পারবেন না, পুড়ে যাবে। আবার একদম কম দিলেও ভাজাটা হবে না। দেখতেই পাচ্ছেন আমার করলাটা প্রায় ভাজা হয়ে আসছে, একদম সিম্পলের ভিতরে সাদামাটা বেচালার রান্নাও বলতে পারেন। মাশাআল্লাহ, আমার করলাটি ভাজা হয়ে গেছে এভাবে। আর গরম গরম ভাতের সাথে অনেক ভালো তরকারির চেয়েও আমি মনে করি এই তরকারিটা খুবই সুস্বাদু, মজাদার, হেলদি। তো সবাই যে যেখানেই থাকবেন আমার আপু ভাইয়েরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।